বলা ভালো পদ্মা আসনে ফের দিলীপের শাহী প্রত্যাবর্তন। সকালবেলায় শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করলেন দিলীপ ঘোষ। তারপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একেবারে চেনা মেজাজে জানিয়ে দিলেন তিনি ফিরছেন চেনা মেজাজেই। ঝিমঝিমে হিম হাওয়া বয় বারবার, দিকে দিকে বাজে যেন শীতের সেতার। মিঠে রোদ বেঁকে পড়ে দাওয়ার উপর। জড়সড় দেহ মোর, বড় শীত ভাই, কম্বল জড়ায় আমি শুয়ে থাকি তাই। যা শীত পড়েছে তাতে বাঙালির অবস্থাও যেন সুনির্মল বসুর কবিতার মূল চরিত্রের মতো। কম্বলের তলা থেকে বেরোনোই মুশকিল। কিন্তু এই শীতেও যদি দিলীপ ঘোষ মর্নিং ওয়াক করতে বেরিয়ে পড়েন তাহলে আশ্চর্য হওয়ার কিচ্ছু নেই, কারণ শাহী সাক্ষাতের পর স্বমহিমায় ফিরছেন ঘোষবাবু, ফিরছেন চেনা মেজাজেই। দেখে কি মনে হচ্ছে? বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বৈঠকে ডাক পান দিলীপ। বৃহস্পতিবার বৈঠক করেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। বৈঠকে ছিলেন দলের সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তীও। ঘণ্টা দেড়েকের বৈঠকের পর আরও চাঙ্গা দিলীপের মেজাজ। আমি সবসময় ক্লিয়ার করেই বলেছি, কিছু রাগডাক করে বলি না, আমার দরকারও নাই। আমি যে মেজাজে রাজনীতি শুরু করেছিলাম সেই মেজাজে রাজনীতি করব। বিরোধী পার্টি হিসেবে আমরা কাজ করছি, লড়াই করতে হবে। আর পশ্চিমবাংলায় যা যা হয় যেটা মোটেই নৈতিক নয় তার বিরুদ্ধে লড়তে গেলে ওই মেজাজে লড়তে হবে। দলের মূল স্রোতে ফিরেই দিলীপের পাখির চোখ নিজের পুরনো কেন্দ্র খড়গপুরে। আপনার পছন্দ কোন কেন্দ্র? আমি তো খড়গপুরের কথা বলেই রেখেছি, কারণ এখানে এমএলএ ছিলাম, এমপি ছিলাম। আমি এবারে ছিলাম না বলে লোকসভায় রেজাল্ট ভালো হয়নি ওখানে, তো ওখানকার লোকও চান যে আমি ওখানে তাদের সঙ্গেই থাকি। দিলীপ ঘোষ রাজ্য রাজনীতির পোড় খাওয়া খেলোয়াড়। কখন ড্রিবল করতে হবে আর কখন ট্যাকল তা ভালো মতোই জানেন। ভোটের আগে দিলীপের উপর দলেরও যে আস্থা রয়েছে শ্রমিকের কথায় তা স্পষ্ট। দিলীপ ঘোষ কি বাড়ি বসে থাকার লোক নাকি? দিলীপ ঘোষ প্রায় কৈশোর থেকে এই সংগঠনের সঙ্গে যুক্ত, ফ্লেশ অ্যান্ড ব্লাড অফ দিস অর্গানাইজেশন। তো দিলীপ ঘোষ বাড়িতে বসে থাকবেন কেন? মাঠ জুড়ে খেল। আগামী 6 তারিখ থেকে অর্থাৎ 6 জানুয়ারি থেকে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ একেবারে চষে বেড়াবেন দিলীপ ঘোষ। করবেন প্রায় 16টি সভা, আর তার মধ্যে একাধিক সভাতেই তার সঙ্গে সঙ্গী হবেন রাজ্যের বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। দিলীপ যখন বিজেপিতে প্রত্যাবর্তনের চিত্রনাট্য লিখতে ব্যস্ত, তৃণমূলের মুখে তখন জয় জগন্নাথের স্লোগান। দিলীপদা যে এই আবার পার্টিতে ফিরে এলেন, এটা কিন্তু দীঘার জগন্নাথ দেবের আশীর্বাদ। তার কারণ ওই উদ্বোধনে দিলীপবাবু গিয়ে শটান প্রণাম করেছিলেন। এটা কিন্তু একদম প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে আর একবার পার্টির মিটিংয়ে ফিরে আসতে পারলেন দিলীপবাবু। পারলে কি আর একবার জগন্নাথ দেবকে প্রণাম করে। তবে দীঘা পর্ব অতীত, দিলীপ এখন জোহানেসবার্গের সৌরভ গঙ্গোপাধ্যায় হতে মরিয়া। ঘোষবাবুর প্রত্যাবর্তনও বাংলার আর এক দাদা বাবুর মতো মহারাজকীয় হয় কিনা সেটাই দেখার। ক্যামেরায় কমলের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্যের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।